এসে এখন এই যে দেখো দুজন খাবো বলে কিন্তু ভাত বাড়ছি। এই যে দেখো কি তরকারি করেছি দেখাও। এই যে দেখো পালং শাকের ভাজা করেছি, এখানটায় আছে, আর এটাতে হচ্ছে ব্রোকলি। আর अभी मैं थोड़ा चेक इन करूंगी, जल्दी खींच। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সকালে যা কাজবাজ ছিল সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে পড়েছি, রান্না করব। রেডি হয়েছি বলতে চান করে পুজো টুজো আমার হয়ে গেছে অলরেডি, দিয়ে এখন হচ্ছে আমি রান্না করব। তো ভাবলাম যে চলো, অনেকদিন তোমাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না, তো ওই কারণে আমি ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ শুরু করা যাক। আর আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। জানি না ব্লগটা তোমরা কবে পাবে, কবে নাগাদ পাবে, তো চেষ্টা করবো আমি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার। আর আজকে হচ্ছে 14ই। এখন আমি হচ্ছে কাজবাজ শুরু করি, আর আজকে একটা নতুন ফ্রেশ ব্লগও স্টার্ট করলাম। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো সকাল সকাল এখন আমার বরের জন্য কি নিয়ে যাচ্ছি। বর ডিউটিতে যাবে বলে বেরিয়ে পড়েছে, ওর জন্য এই যে দেখো ড্রাই ফ্রুটস নিয়েছি। ও এখন ড্রাই ফ্রুটস খাবে। আর হচ্ছে কালকে রুটি ভেজেছিলাম, ওই যে বসছে এখন। না, ও এখন যাওয়ার সময় সকালে প্রচুর ব্যস্ত থাকে। আর এই যে দেখো সকাল সকাল আরও কি করেছে, এটা কি হচ্ছে বেলের শরবত করেছে 1 গ্লাস, ও নিজে অলরেডি খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছে। আর এই যে চলো ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করো। তুমি খাও, আমি খাবো। এই যে দেখো কি কি ড্রাই ফ্রুটস দেওয়া আছে। আর এখানটা হচ্ছে রুটি আছে, কালকে রাতে রুটি খাবে। আর মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে আনি, মিষ্টিটা বের করে আনি ফ্রিজ থেকে। মিষ্টিটা ফ্রিজে ভরে দিয়েছিলাম, সেখানে রাখবো ভেবেছিলাম, কিন্তু তারপরে আবার ফ্রিজে ভরে দিলাম, কারণ এই যে আমার বর বললো যে হাতি এসে চলে আসবে তাহলে গন্ধ পেলে, তো তুমি ফ্রিজে ভরে দাও। তো ওই কারণে কিন্তু আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম মিষ্টিটা। এ নাও মিষ্টি আর রুটিটা খাও। এ নাও থালা নিয়ে আসবো, আর একটা থালা নিয়ে আসি। এই মিষ্টি রুটিটা দিচ্ছি সব, খাবার নিয়ে চলে এলাম। এই যে মিষ্টিটা, মিষ্টি বলতে ছোটো 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 মিষ্টি নিয়ে এসেছিলাম ওইগুলো। আর এখানটা এই যা রুটি আছে, আমার জন্য এক রাখো, তুমি খাও। বাটির মধ্যে রাখছি, আমি বসে থালার মধ্যেই তো দিয়ে দিব। আর বেলা সরবতটা তুমি আমার জন্য রেখেছো, আমি এখন খাবো। কি অবস্থা আমাকে জানে না, আপনার প্রশ্ন। আরে তুমি খাও, আমি একসঙ্গেই খাবো। নাও না, চামচ দিয়ে আসবো, ড্রাই ফ্রুটস খেতে হবে, চামচ লাগবে নাকি? অনেকটা আছে, সব রকম বেশি বেশি খাও। আর এই যে দেখো গুড় দিয়ে খাই ড্রাই ফ্রুটসটা। তো এই যে দেখো চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু এই যে বাসন সকালে মেজে রেখেছিলাম, তো এখানটা কিন্তু এইভাবে রেখেছিলাম, তো সেগুলো এখন পরপর করে তুলে রেখে দিব, দিয়ে কিন্তু আমি রান্নাটা বসাবো। এই যে বাসন র্যাক কিন্তু আমাদের নেই, তো ওই কারণে কিন্তু এইখানটায় যে স্ল্যাব করা আছে এইখানটায় কিন্তু আমি বাসনগুলো রাখি। আর সেদিন এসেছিল বাসন র্যাক, আর তোমার আমাদের যে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাও, আমাদেরও কিন্তু পর্দা টাঙানোর জন্য যে দেওয়া থাকে ওইগুলোও কিন্তু নেই। তো পর্দা টাঙানোর জন্য কিন্তু করে দিবে বলেছে, সেদিন এসেছিল পর্দা টাঙানোর জন্য। তারপরে তোমার ওয়ালে যে বাসন র্যাকের জন্য, এগুলো কিন্তু সবকিছু হয়ে যাবে বলবো। তো এখন মানে লেট হচ্ছে আর তো চলো আমি কথা বলতে বলতে লেট হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে কাজটা করতে আমি শুরু করে দিচ্ছি। রান্না বান্না করতে হবে যেহেতু। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, এখন আমি রান্নাটা শুরু করি। আর এই যে দেখো আমার কড়াইটা কি অবস্থা হয়েছে। একটা নতুন কড়াই নিবো বলে না, মানে নেওয়াও হচ্ছে না। আর এই কড়াইটা আমি যখন ফার্স্ট কোয়ার্টারে গেছিলাম তখন কিন্তু আমাকে আমার পিসিমণি এই কড়াইটা এনে দিয়েছিলাম। আমি তখন গেছিলাম আমার পিসিমণি মানে ঘর দিয়ে হয়ে গেছিলাম, তো ওই এই কড়াইটা আমার পিসিমণি এনে দিয়েছিল। তাই কড়াইটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একবারে। তো তাও কিন্তু এই কড়াইটা রান্না করতে ভালো লাগে বেশ। তো রান্না এই যে দেখো বসিয়ে দিয়েছি। ভিডিও যখন এডিটিং করি সকালে, তারপরে আমার যে কি অবস্থা হয় রান্না করার সময় কি বলবো তোমাদের। এইভাবে কিন্তু তাড়াহুড়ো লেগে যায় আর তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করি, কারণ বরের আসার সময় হয়ে যাবে। ওই কারণে কিন্তু আমি তাড়াহুড়ো করে এইভাবে কাজ করি। তো প্রতিদিন তো ব্লগ ভিডিও বানাই না, যেদিন বানাই সেদিন কিন্তু এইভাবে ফোনে মানে স্ট্যান্ডে ফোনটাকে লাগিয়ে তারপরে কিন্তু কাজ করতে শুরু করি। না তো প্রতিদিন যেদিন ব্লগ ভিডিও বানাই না সেদিন আর করা হয় না। সেদিনও কিন্তু এইভাবে ভিডিও এডিটিং করার পর কিন্তু এইভাবে এসে আমাকে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। তো যাই হোক, ফ্রিজে এসে এখন দেখছি যে কি মেয়েদের তো এটা সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় যে 3 বেলা কি রান্না করব, সকাল সন্ধ্যা দুপুর। ফ্রিজে এসে এখন খুঁজে খুঁজে দেখছি যে কি রান্না করা যায়। তো যাই হোক ব্রোকলি রান্না করব। আমি কিন্তু ফেসবুকেও ভিডিও বানাই, ইউটিউবেও ভিডিও বানাই। তো এইবারই যে বাড়ি থেকে নতুন কোয়ার্টারে এসেছিলাম, তো সেই ভিডিওগুলো কিন্তু আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম। তো ফেসবুকে 2-3টে মতো ওই ভিডিও, বাড়ি থেকে আসার ভিডিওগুলো নতুন কোয়ার্টারে 2-3টে মতো ভিডিও ভাইরাল হয়েছে। তো সেখানে অনেকে ভালো কমেন্টও করেছে, অনেকে আবার খারাপ কমেন্টও করেছে। তো যারা
যারা ভালো কমেন্ট করেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য। আর সেখানে কয়েকটা খারাপ কমেন্টও এসছে, তো সেখান থেকে আমি একটা কমেন্ট বেছে নিয়েছি। তো দেখো স্ক্রিনেও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি সেই কমেন্টটা। তো নামটা আমি ঢেকে দিয়েছি, আমি চাই না যে ওর নামটা দেখা যাক। তো যাই হোক, কমেন্টটা আমি রিপ্লাই দিচ্ছি। এর বালছাল ভিডিও দেখতে দেখতে আর ইচ্ছাই করে না। তো বলছি যদি দেখতে ইচ্ছে না করে তাহলে আমাদের ভিডিও কেনই দেখো? বা এর তো পান সুপারি দিয়ে আহ্বান করা হয়নি আমাদের ভিডিও দেখার জন্য ফৌজি স্ত্রীদের, তাই না? ফৌজি বাবু, তোদের গুটি কয়েক ফেসবুক করা নটাঙ্কি বউদের আছে, তো আমাদের ফৌজিবাবু আছে বলেই তো ফৌজিবাবু করি। যাদের থাকে না তাদের কি করে বলবে বলো? আর তাছাড়া এখন তো দেখছি ফেসবুকে যাদের ফৌজিবাবু নেই, যাদের হাজব্যান্ড ফৌজিবাবু না, তারাও আবার দেখছি ভাইরাল হওয়ার জন্য ফৌজিবাবু নাম নিচ্ছে। তো আমাদের না, আমাদের হাজব্যান্ড ফৌজি, তো ওই কারণে কিন্তু আমরা ফৌজিবাবু করছি। বাদ দাও। আর একটা কি লিখেছে, বাকি সব তো হালুয়া চাষা। তো সেটা তো তুমি নিজেকেই বলছো, সেটা তো আমাদের কোনো কিছু করার নেই। তোমরা নিজেই সার্টিফিকেট দিচ্ছ। সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও বানাতে এসেছি তাহলে জানি ভালো কমেন্টও যেরকম আসবে, খারাপ কমেন্টও ঠিক সেরকম আসবে। তো দুটো কমেন্টকে আমাদের কিন্তু মেনে নিতে হবে, আর দুটো কমেন্ট সহ্য করে এগিয়ে যেতে পারলেই কিন্তু তুমি সফল। জানি আমি এটা, কিন্তু তাও মাঝে মধ্যে না এত বাজে কমেন্ট আসে, মনে হয় যেন কিছু একটা বলি, না বললে না মানে এরা পেয়ে বসে। তো যাই হোক, কিছু কমেন্ট এত মানে খারাপ আসে, সেটা না রিপ্লাই দিলে হয় না। আমরা সবাই জানি যে এই প্ল্যাটফর্ম হচ্ছে কোনো হিংসার কোনো নয়, এখানে সবাই আর্নিং করার জন্য এসছে। কিন্তু কিছু মানুষের ভিডিও বানানো একদমই সহ্য করতে পারে না, জানি না কেন এই জিনিসটা হয়। হোক, ছাড়ো ওইসব কথা। আর এদিকে দেখো আমি কিন্তু ধনে বীজ দিয়ে দিচ্ছি ওইটুকু জায়গার মধ্যে। এদিকটাই দেখতে পাচ্ছ পালং বীজ ফেলে দিয়েছিলাম, তো পালং শাক কিন্তু হয়েছে। আর এদিকটাই দেখো ধনে বীজ দিয়ে দিচ্ছি, আর ওই সাইডটায় মাটি ভরালে আরো কিছু দেবো। তো এই যে দেখো এখন রেডি হয়ে পড়েছি, যাবো একটুখানি পার্লারে। বর ডিউটি থেকে এলো, আসার সাথে বলছে চলো আগে পার্লার থেকে ঘুরে আসি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া হয়নি আমার দুজনের, তো যাবো বলে কিন্তু রেডি হয়ে পড়েছি। চলো হেলমেটটা এখন পরে নিই। আর রেডি বলতে এই যে দেখতেই পাচ্ছ নর্মালি একটা ড্রেস পরেছি, দিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ এসে আবার আমার বর খেয়ে আবার যাবে ডিউটিতে। তো এই কারণে বললাম চলো তাড়াতাড়ি। আর হ্যাঁ, সন্ধ্যে 6টার পর কিন্তু পার্লার এখানে বন্ধ হয়ে যায়, আর আমার বর তো সন্ধ্যে এত তাড়াতাড়ি আসে না, সন্ধ্যে রাতে মানে সন্ধ্যের সময় আর কি। তো ওই কারণে বর বলো এক্ষুনি চলো, এক্ষুনি টাইম আছে আমার হাতে, না তো সন্ধ্যের সময় হলে কিন্তু হবে না। তো চলো পার্লারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আসামের পার্লারে এসছি আজকে। তো আসামে আসার পর 2বার পার্লারে গেলাম। এর আগে একবার পার্লারে গেছিলাম থ্রেডিং করাতে। আমি কিন্তু খুব একটা থ্রেডিং করাই না, মাঝে মধ্যে থ্রেডিং করাই, যে প্রতি সপ্তাহে করাতে হবে বা কিছু এরকমটা কিন্তু নয়, যখন আমি মনে হয় তখনই কিন্তু যাই। তো এখন এই যে দেখো আসামের পার্লারে এসে এই দিদিভাইটার সাথে আজকে আলাপ হলো। এই দিদিভাইটারই পার্লার, কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লাগলো দিদিভাইটার সাথে আলাপ হয়ে। দিদিভাইটা আমাকে থ্রেডিং করে দিল, আর দিদিভাইটা নিজে থেকেই আমার সাথে ফটো তুললো। তো এই যে দেখো আমার কিন্তু পার্লারে হয়ে গেল, কাজ জানা ছিল, থ্রেডিং আর চুল কাটলাম, হয়ে গেছে। এখন যাবো, আর হেলমেট ভেতর থেকেই করে নিয়েছি। কিন্তু কোয়ার্টারে চলে এসেছি, কোয়ার্টারে এসে এখন এই যে দেখো দুজন খাবো বলে কিন্তু ভাত বাড়ছি। এই যে দেখো কি তরকারি করেছি দেখাও। এই যে দেখো পালং শাকের ভাজা করেছি এখানটায় আছে, আর এটাতে হচ্ছে ব্রোকলি আর আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, এটা আমার জন্য। তো এখন হচ্ছে দুজন মিলে খেতে বসবো, তারপরে আবার বর যাবে। এখন আজকে পার্লারে গিয়ে চুলও কেটেছি আর থ্রেডিংও করেছি। চুল কেটেছি বলতে কোনো কাটিং করিনি, কিন্তু আমার চুলের যেহেতু লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো ওই কারণে নিচের দিকে লেন্থটা একটুখানি সরু হয়ে গেছিলো। তো ওই কারণে নিচের দিকে সমান করে আসলাম আর কি, সমান করেছি জাস্ট আর কি। তো ফ্রেন্ডস এই যে দেখো রাতের বেলাতে আমি এখন হচ্ছে রান্না করছি। এখন ও বাজে 8টার মতো হবে। তো রান্না বসিয়েছি, ভিডিও এডিটিং করছিলাম, ভিডিও এডিটিং করে তারপরে তোমাদেরকে আপলোড দিলাম। আপলোড মানে পোস্ট করার পর এখন চলে এসেছি রান্নার ঘরে রান্না করতে। আর আজকে কিন্তু আমি একাই খাবো, বর কিন্তু গেছে, ওদের হচ্ছে প্রোগ্রাম আছে, ওদের মানে কাজের জায়গায় হচ্ছে প্রোগ্রাম আছে, তো ওইখানে পার্টি হচ্ছে, ও হচ্ছে সেখানটায় খাবে, আর আমি হচ্ছি মানে আমি একাই কিন্তু বাড়িতে খাবো। তো এই কারণে কিন্তু আজকে আমি আমার একার জন্য কিন্তু ডাল বানাচ্ছি, আর কি করছি বলতো, ডিম আলু মাখা আর ডাল। আজকে রাতে হচ্ছে আমার খাওয়ার এটাই। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে এখন দেখছো তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থেকেও নেক্সট ভিডিও দেখার জন্য। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো। ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাই।